নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। এই দেখো লাল লাল কচি পাঁঠার মাংসের ঝোল আজ রান্না হয়ে গেছে। চলো তোমার সাথে একটু শেয়ার করি কেমনভাবে পাঁঠার মাংসটা আমি রান্না করলাম। দেখতে তো ভীষণই সুন্দর লাগছে। এখানে আমি 300 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি। আমার ছেলে আর মেয়ে খায়, ওদের জন্যই। আমরা না খেলেও আমাকে কিন্তু বানিয়ে দিতে হয়। পাঁঠার মাংসের জন্য এখানে আমি মশলা নিয়েছি আদা, রসুন, গোটা জিরে, গোটা গোলকি, গোটা ধনে আর শুকনো লঙ্কা। আমি একটাই লঙ্কা দিয়েছি যেহেতু গোলকি দেওয়া আছে, আর বেশি ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না। এবার মশলাটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে, আর একটু মিট মশলা দিয়েছি, কেননা পাঁঠার মাংস একটু পাঠা পাঠা শ্যান করে, তাই যেটাতে আপনার খাসির মাংসতে করে না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, তাতে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসতে সাধারণত পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলে মাংসটার টেস্ট একটু বেশি আসে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালোভাবে কষে নিতে হবে পেঁয়াজটার সাথে। আমার ছেলে মেয়ে সাধারণত বেশি চিকেনটাই পছন্দ করে, আর ওটাই আমাদের বাড়িতে বেশি হয়। কিন্তু মাঝে সাঝে খাসির মাংস বা পাঁঠার মাংস হয়ে থাকে, একটু খায় ওরা, তাই বেশি আনিনি, 300 গ্রামই নিয়ে এসেছিলো। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নানা ধরনের কুকিং ভিডিও, ব্লগ ভিডিও সব দেখতে পাবেন। মশলাটা আমার কষা হয়ে গেছিলো, তাই পাঁঠার মাংসটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসটা ভালোভাবে কষে নিতে হবে। আমি তো মশলার মধ্যে সবই অ্যাড করে দিয়েছিলাম, নুন, হলুদ সব কিছু, তাই আর কিছুই দিতে হবে না। এবার শুধু ভালোভাবে কষতে হবে। এই দেখো বন্ধুরা, আমার কষা হয়ে গেছে মাংসটা। এবার একটু জল দিয়ে দেবো। মাংসতে সবসময় গরম জল ব্যবহার করবেন, কিন্তু যেহেতু আমার একটা ওভেনে ভাত বসানো ছিল, তাই আজ আর গরম জল হলো না, ঠান্ডা জলে দিয়ে দিলাম। নাহলে সাধারণত আমি সবসময় গরম জলই ব্যবহার করি। এবার এটা কুকারে দিয়ে দেবো, কেননা পাঁঠার মাংস, খাসির মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে, অনেকটা গ্যাস চলে যাবে, তাই এগুলো আমি কুকারে রান্না করি। মোটামুটি 6 থেকে 7টা সিটি দিলে আপনার খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় পাঁঠার মাংস। এই দেখুন রান্না হয়ে গেছে মাংসটা আমার, দেখতে তো বেশ ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আমার পাঁঠার মাংসটা কেমন হয়েছে রান্নাটা একটু কমেন্ট করে জানিও। এভাবে পাতলা পাতলা পাঁঠার মাংসের ঝোল ভাত দিয়ে খেতে অসাধারণ টেস্টি।